বাসা ভাড়ার টাকা পরিশোধ করতে মাত্র 3 থেকে 4 দিন দেরি হওয়ায় গত 8 জুলাই 2025 তারিখে সুনামগঞ্জ শহরের রায়পাড়া এলাকায় একটি সংখ্যালঘু হিন্দু পরিবারকে ঘরের ভিতর রেখে তালা দিয়ে বন্দি করে রেখেছেন মালিক ইউসুফ চৌধুরী। আমার কাছে ভাই নাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কি তালা মারতে পারেন কিনা। আমাদের ঘর তালা মারা হয়েছে, আমি এখন ঘর থেকে বের হইতে পারতেছি না। আর আমিও নিজেও এসেছি পরীক্ষার্থী। নতুন বউ ঘরের ভিতরে এটা তো কোনো বিচারের মাধ্যমে হয়। এটা সিলি করার কারণে আমরা লাগা ঘরের বাড়াতে আইয়া দেখি তালা মারা। মালিকে ভাই সাহেব, আমরা একটু একটা বিয়ে শাদি গেছে, আমার একটু হাতে পয়সা শর্ট, আপনার আমি 8 তারিখে বাড়া দেই। আপনার তো আমি সকল সময় 4 তারিখ 5 তারিখ বাড়া দেই, তাই আমি 8 তারিখে দিই। এটাই আমার 2 টাকার পূজা বাসা উষা দিয়া গেলে বুকে হয়ে গেছে, গ্যাস লাইন বন্ধ হইয়া লেগেছে। স্থানীয় সূত্রে জানা যায় 4 বছর ধরে শহরের রায়পাড়া এলাকায় মাসে 6,500 টাকা ভাড়ায় একটি টিনের বাসা ভাড়া নিয়ে সেই পরিবারটি বসবাস করছে। 6 সদস্যের পরিবারে চানাচুর বিক্রেতা ইমন বর্মন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাসা ভাড়া নেওয়ার পর থেকে নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ করেছেন তিনি। আর্থিক সমস্যার কারণে জুন মাসের ভাড়া পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েন। ভাড়া পরিশোধের সময় 3 দিন অতিক্রান্ত হওয়ায় দুর্ব্যবহার করেন বাড়ির মালিক ইউসুফ চৌধুরী। সময় মতো ভাড়া পরিশোধ অপারগতা প্রকাশ করায় ভাড়াটিয়া ইমন তার মা জবা বর্মন সহ পরিবারের 6 জন সদস্যকে ঘরে তালাবদ্ধ করে রাখেন তিনি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ঘরে বন্দি অবস্থার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাচ্চু মিয়া বাসার মালিকের থেকে চাবি এনে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এই ভয়ঙ্কর ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের সংখ্যালঘু ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। অনতিবিলম্বে বাড়ির মালিক ইউসুফ চৌধুরীর উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অব মাইনরিটিস।